আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সামনে একটা সুন্দর বসার জায়গা আছে আমাদের সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ডের। তো ওনার বাসার পাশে সুন্দর একটা বসার জায়গা বানাইছে। আগে বাসার একটা টং ছিল, তো সেই টংটা মানে আরো বেশি সুন্দর ছিল, কিন্তু টংটা আরো সুন্দর হইতো রং করা থাকলে। তো সেটারে এখন সুন্দর করে পাকা করে মানে টিনের ছাউনি দিয়ে অনেক সুন্দর করে বানাইছে। লেক পার সাথে লেক। এখন আপনাদের সকলকে দেখাইবো। এটা যদি রং করা থাকতো আরো সুন্দর হইতো। তো সামনে ভিউটা সুন্দর হবে। তো এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন আমাদের সাবেক মেম্বারকে দেখাইবেন যে এটা রং করলে ভিউটা সুন্দর হইতো, সামনে পর্যটক এলাকা হয়ে যেত। পর্যটন এলাকা, পর্যটক না, একই তো। একই তো। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এই যে সেই জায়গাটা, সুন্দর জায়গাটা সবাই দাঁড়াও, এনে একসাথে দাঁড়াও। যে দেখেন এই মানে এই দিক দিয়ে কিন্তু আমরা দলা দিয়া বাজারে গেলে কিন্তু এই সুন্দর জায়গায় আসি। দেখেন পিছে একদম অনেক সুন্দর ভিউ। এটা কিন্তু আগে ছিল হচ্ছে আমাদের মানে বাঁশের টং ছিল, মানে সুন্দর করে টং দিয়ে সামনে ছিল, তার উপরে আবার পলিথিন দিয়া সুন্দর করে মানে যেগুলা লেকটা বাংলোর মধ্যে ছোট করে সুন্দর করে খুব সুন্দর একটা লেক, ছোটখাটো একটা লেক, ছোটখাটো না, অনেক বড়, মোটামুটি বড়। এখন এটা সুন্দর করে উন্নত করছে, ভালো দেখা যাচ্ছে। আর এই যে একটা পুকুর আছে, এটা আগে ছোট থাকতে দেখতাম পাঙ্কাশ মাছ থাকতো, এদিক দিয়ে বের হয়ে যেত মানুষ। এখন কি থাকে ভাই? কুমির। এখন কুমির থাকে, আর কুমির থাকে না। এলাকার যে অযোগ্য সাপগুলো যে আছে হলুদ হলুদ, রাসেল ব্যাপার নাই ভাই। রাসেল ভাইপার এত ভাই 2024 এ যে পরিমাণ ভাই ভাইরাল হয়েছে রাসেল ব্যাপারে, আপনার তো বলা উচিত ছিল এত ব্লগার হিসেবে। আর আশা করি সকলের কাছে এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য সুন্দর লাগবে। এবং এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু বর্ষাকালে আগে পানি হইতো, এখন পানি হয় না, মানে ছোট থাকতে পানি দেখতাম। এই যে দেখেন মাছে কিন্তু কিলিবিলি করতেছে, প্রচুর মাছ এই ধান খেতে। এই জায়গায় দেখেন ভাই, সব বন্যার পানিতে এই জায়গায় মাছগুলো আসছে। এখন মানে আমরা মাছ ধরতে পারি না দেখে এই জায়গায় মাছে লাফালাফি করতেছে। আর আমাদের দিকে কিন্তু এরকম জানোয়ারের মতো নাই, আমরা মাছকে খুবই ভালোবাসি। আমরা দৌড়ি না, আমাদের সামনে পড়ে থাকলো দেখেন। আমরা খাই না, আমরা মাছ খাই না, মাছ থাকে কিন্তু মাছ খাই না নাকি? দেখেন ওই যে মাছের ঘোরাফেরা করতেছে। আর ওই পাশে হচ্ছে আমাদের ভাইরাল সেতু, কি সেতু জানি, ব্রিজের নাম জানি কি, শীতলক। না না, ব্রিজের নাম এটা না, কুরুলপাড়া সেতু। কুরুলপাড়া সেতু, এটা কিন্তু কয়দিন আগে খুবই কুরুলপাড়া ভাইরাল সেতু। কুরুলপাড়া ওই পাশে। ওটাতে যখন রং করছিল আমাদের কাদির মিয়া ফুফাজান, উনি কিন্তু আবার সেই মানে রং মিস্ত্রি কিন্তু অনেক নামি দামি, তিনি কিন্তু আমাদের যমুনা সেতুতে রং করছিল। তো তিনি যখন আমাদের ভাই নাটটা কি কেডা খুলছিল, যমুনা সেতুর নাকি পদ্মা সেতুর? হ্যাঁ, ও পদ্মা সেতুর নাটটাকে এগুল ছিল। আমি তাকে দেখতে চাই, আগে চাইলে আমি ওর সাথে মানে ইন্টারভিউ নিলাম, হইলে যে এত সুন্দর করে নাটটা খুলে লাইলো, কই তাই নাটটা বলে নিয়ে আইছিল ইঞ্জিনিয়ার। তো যাই হোক, ওইসব টপিক নিয়ে আমরা কথা কইতে চাই না। দেশের সম্পদ এটা আমাদের, মানে বাংলাদেশের বদনাম হয়েছে। যাই হোক, আবার মজাও পাইছে, বিনোদনও পাইছে। তবে আবার আরেকজন ওই যে বায়ু দূষণ নাকি জানি, বায়ু দূষিত না কি করছিল প্রস্রাব কইরা, আর এই যে এখন পানি দূষণ করছিল। আর এই যে আমাদের বাংলোতে উঠতেছি এখন হচ্ছে এটা মানে ওই বৈশা মানে গরমের সিজনে বা এমনি সবসময় বসে সবাই আড্ডা দেয়, খুবই ভালো লাগে। দেখেন অনেক সুন্দর ভিউ দেখছেন, পুরা মানে মনে হইতেছে এই জায়গাটা আমাদের মানে একটা জুন বানাইতে সামনে। মানে এই জুনের নামটা কি দেওয়া যায়, মানে খুবই সুন্দর দেখা যাইতেছে। কমেন্ট করে জানাবেন এটা কি নাম দেওয়া যায়। খুবই ভালো জায়গা, একদম নিলিবিলি জায়গা। সারাদিন এই জায়গায় আড্ডা দিলেও কেউ আসবে না, খুবই ভালো জায়গা। একসময় আমরা এই জায়গায় সপ্তাহে বসে থাকতাম, কিন্তু এখন পোলাপাইন সব বিদেশ চলে গেছে। এখন কয়েকজন আমরা আছি, আমরাও জামুগা সামনে, ওই জামুগা ঠিক নাই, খালি এখন আছি 2-3 মাস। পরবর্তীতে আমরাও আমাদেরকে পাওয়া যাবে না খুঁজে এলাকায়। তো যখন আমরা ফ্রি থাকি তখন এইরকম ভাবে ঘোরাঘুরি হয়, মানুষ বাইরে ঘুরতে যায়, আমরা বাইরে না ঘুরে আমাদের এলাকার দৃশ্যগুলো দেখি এবং খুবই ভালো লাগে। আর আজকের ব্লগটা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং গ্রামের দৃশ্য সবার কাছে আশা করি ভালো লাগবে।